নমস্কার ফ্রেন্ডস। আজ 19শে নভেম্বর 2024। মার্কেট প্রিভিয়াস ক্লোজের ওপরে খোলে এবং মার্কেট খোলার সঙ্গে সঙ্গে মার্কেটে একটা বাইং প্রেশার আসে এবং বাইং প্রেশারটা মার্কেটকে মানে নিফটি ফিফটিকে প্রায় 300-র ওপরে 320-এর কাছাকাছি বা তারও ওপরে মার্কেটকে কিছুক্ষণের জন্য নিয়ে যায়। তারপরে নিয়ে যাওয়ার পরে মার্কেটে একটা সেলিং প্রেশার আসে এবং সেলিং প্রেশার আসার পরে কয়েক ঘন্টা মার্কেটের একটা রেঞ্জের মধ্যে মার্কেট থাকে, কিন্তু 3টের কিছু আগে মার্কেটে এক বিশাল সেলিং প্রেশার, বিধ্বংসী যেটাকে বলা যায়, বিধ্বংসী সেলিং প্রেশার আসে, যেটা নাকি 5 মিনিট পর পর এক বড় বড় ক্যান্ডেল দিয়ে টিক 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 করে নিচের দিকে নামতে থাকে। তো মার্কেটে যে গেইন করেছিল নিফটি ফিফটি, যে 300 পয়েন্ট গেইন করেছিল, প্রায় সম্পূর্ণটাই শেষ হয়ে গিয়ে মার্কেট কিন্তু 64+ পয়েন্টে বন্ধ হয়। আজকের যে মার্কেটটা যে ক্যান্ডেলটা ফর্ম করেছে, সেই ক্যান্ডেলটা ঠিক কালকে যে ক্যান্ডেলটা ফর্ম করেছিল তার আগের দিন মানে শুক্রবার দিন যে ক্যান্ডেলটা ফর্ম করেছিল, অনেকটা সেরকমই ক্যান্ডেল কিন্তু আজকে ফর্ম করেছে, যেটাকে আমরা বলি হলো ইনভার্টেড হ্যামার। তো ইনভার্টেড হ্যামার কিন্তু পরপর দুদিন, একদিন গ্যাপ দিয়ে দুদিন কিন্তু ইনভার্টেড হ্যামার কিন্তু ফর্ম করছে মার্কেটে নিফটি ফিফটি। তো ইনভার্টেড হ্যামার অ্যাকচুয়ালি রিভার্স ট্রেন্ডটাকে নির্দেশ করে, মানে যে ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডটার চেঞ্জটাকে নিয়ে আইডেন্টিফাই করে। মানে চেঞ্জটা মানে যেটা আমরা দেখছি নিফটি ফিফটির যে ডাউন ট্রেন্ডটা আছে, সেই ডাউন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে একটা আপ ট্রেন্ডে আসবে, এরকম একটা কিন্তু সিগন্যাল কিন্তু ইনভার্টেড হ্যামার দেয়। যদি সেটা গ্রিন বডি নিয়ে ইনভার্টেড হ্যামার হয়, তবে সেটা প্রায় 90% থেকে 95% বলা যায় এখানে একটা ট্রেন্ড চেঞ্জ হবে। কিন্তু থিওরিটিক্যালি দেখা গেছে যে যদি রেড বডি ফর্মেশন করে, তবে কিন্তু এর যে প্রবাবিলিটিটা আপ ট্রেন্ডে যাওয়া মানে ট্রেন্ড চেঞ্জ করার যে প্রবাবিলিটিটা, সেই প্রবাবিলিটিটা কিন্তু কমে যায়, সেটা প্রায় 70 থেকে 75% হয়ে যায়। তো এর আগের দিনও কিন্তু ইনভার্টেড হ্যামার ফর্মেশন করেছিল, আজকেও কিন্তু একটা ইনভার্টেড হ্যামার ফর্মেশন করেছে। তো এর আগের দিন যেহেতু ট্রেন্ড চেঞ্জ করেনি, আজকে যে ইনভার্টেড হ্যামারটা তৈরি করেছে, সেটাতেও কিন্তু আমরা বলতে পারি যে একটা ট্রেন্ড চেঞ্জ হতে পারে 70 থেকে 75%। আসলে এর আগের দিনই একটা ইনভার্টেড হ্যামার ফর্মেশন করেছে বলে আজকে যে ইনভার্টেড হ্যামারটা ফর্মেশন করেছে, সেটাকে কিন্তু মানে আগের দিনে ইনভার্টেড হ্যামারটা যেমন গুরুত্বহীন হয়ে গেছিল, আজকে যে ইনভার্টেড হ্যামারটা সেটা গুরুত্বহীন হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু থিওরিটিক্যালি যেটা বলা হয় বা হিস্টোরিক্যালি যেটা দেখা গেছে, যে ইনভার্টেড হ্যামার কিন্তু ট্রেন্ড চেঞ্জ রিপ্রেজেন্ট করে। আজকের মার্কেটে দেখে আমার মনে হয়েছিল যে এফআইআই হয়তো কিছুটা বাইং করেছে, কিন্তু এফআইআই ডেটা দেখলে পরে দেখা যাচ্ছে যে আজও কিন্তু এফআইআই প্রায় 3,500 কোটি টাকার মতো কিন্তু সেল করেছে, আর ডিআইআই হলো প্রায় 3,000 কোটি টাকা মানে 2,783 কোটি টাকার মতো বাই করেছে। তো এফআইআই আজও সেই ট্রেন্ড কিন্তু বজায় রেখেছে, তার জন্যই কিন্তু মার্কেট আজকে অনেকটা উপরে পজিটিভে গিয়েও কিন্তু মার্কেটে কিন্তু একটা সেলিং প্রেশার আসে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু যারা এফআইআই আছে, তারা কিন্তু ছোট ছোট যারা রিটেইলার আছে, মানে ছোট ছোট যারা ট্রেডার আছে, তারা কিন্তু এই সমস্ত জায়গায় ট্র্যাপ হয়। আর একটা জিনিস আমি বলবো, সেটা হলো আমি দেখেছি যে মার্কেটে যখন এরকম ওপরে তুলে নিয়ে হঠাৎ করে নিচে নামিয়ে দেয় মার্কেট, সেই সমস্ত জায়গায় কিন্তু একটা এরকম সিচুয়েশন 2-1 দিনের মধ্যে আসে যে সবাই ভাবে যে ওপরে উঠাতে একটা সময় পরে কিন্তু আবার মার্কেটে ফেলে দিবে, সেই সময় কিন্তু আর মার্কেটকে ফেলে না। মানে এরকম এই ঘটনাটা 2-1 দিন করার পরে, ধরেন দ্বিতীয় দিনে বা চতুর্থ দিনে কিন্তু এই জিনিসটা আর করে না, মানে নিচে যারা থাকে তারা কিন্তু থেকেই যায়। সবাই ভাবে যে ওপরে উঠছে পুট বাই করে নি, কোনো না কোনো সময় তো মার্কেট পড়বে, কিন্তু তখন দেখা যায় 2-3 দিন পরে, 2-3 দিন এই ট্রেন্ডটা আছে, কিন্তু পরে কিন্তু আর এই ট্রেন্ডটা থাকছে না, মানে উপরে থাকছে আর নিচে নামছে না। তাহলে কি হচ্ছে, নিচে যারা আছে, যারা পুট বাই করে রেখেছে, তারা কিন্তু ট্র্যাপ হয়ে যায়। আর এই যে ট্র্যাপ করেই কিন্তু মার্কেট কিন্তু তখন ওপরে উঠতে থাকে। তো ট্র্যাপিং হবেন না। মার্কেটে যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে কিন্তু বারবার বলছে কিন্তু ট্রেন্ডটা কিন্তু রিভার্সাল হবে, হচ্ছে না ঠিকই সম্পূর্ণটা এফআইআই সেলিং এর জন্য, কিন্তু যে চার্টগুলো মানে যে ক্যান্ডেলগুলো দিচ্ছে, সেই ক্যান্ডেলগুলো কিন্তু ট্রেন্ড রিভার্সালের ইন্ডিকেশন কিন্তু বারে দিচ্ছে। ওপেন ইন্টারেস্ট যদি দেখি আজকে, তাহলে 24,000 আজকে কল রাইটাররা হাইয়েস্ট ইন্টারেস্ট, ওপেন ইন্টারেস্ট আছে, পুট রাইটাররা আছে 23,000-এ। তো একই গল্প। তো তারপরে আছে হলো 23,800, 23,700, পুট রাইটারদের আছে হলো 23,500 আর 23,400। তার মানে 21 তারিখে যে এক্সপায়ারি আছে, সেটা 23,700 থেকে 23,400-র মধ্যে কিন্তু শেষ হতে পারে। এটা চেঞ্জেবল। আজকে কিন্তু ইন্ডিয়া ভিক্স কিছু পরিমাণে বেড়ে গেছে, +0.49 কিন্তু বেড়ে গেছে। ইন্ডিয়া ভিক্স বাড়া কিন্তু ভালো না। এই যে ভোলাটিলিটিটা, আজকে যে ভোলাটিলিটিটা দেখেছে, সেটা কিন্তু এই ইন্ডিয়া ভিক্স বাড়ার সময় কিন্তু দেখা যায়, খুব উঠে গিয়ে আবার খুব নেমে যায়। তো যাই হোক, যদি আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলি, কালকে মার্কেট বন্ধ আছে, কারণ মহারাষ্ট্রে ভোট আছে। আমি 21 তারিখে যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো বলি, তাহলে ফার্স্ট সাপোর্ট আসছে হলো 23,463, তারপরে 23,413, তারপরে 23,352, তারপরে 23,310, আর ফার্স্ট রেজিস্ট্যান্স আসছে হলো 23,601, তারপরে 23,675, তারপরে 23,703, তারপরে আসছে হলো 23,780। তো এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আপনারা নোট করে রাখুন।
কাল বাদে পরশুদিন যখন মার্কেটে নামবেন তখন কিন্তু এই সমস্ত সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো অনেক কাজে দেবে। কারণ আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট ওবে করে। সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো খুব কেয়ারফুলি আপনারা লক্ষ্য করবেন, মানে মার্কেট আওয়ারে দেখবেন ওই সমস্ত জায়গায় 5 মিনিটের যে ক্যান্ডেলগুলো ফরমেশন হয় সেই সমস্ত জায়গায় কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো থাকে। মানে মানে মার্কেটে ওয়ান সাইড মুভমেন্টের আগে ওই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মার্কেট কিছুটা পজ নেয় আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে। তার জন্য সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলোকে টার্গেট করে একটা লিমিট পর্যন্ত নিয়ে পুট বাই বা পুট সেল করে বা কল বাই বা কল সেল করে আপনারা মার্কেটে ভালো পয়সা কিন্তু উপার্জন করতে পারেন। তো আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো সেগুলো নোট করে রাখুন। কাল বাদে পরশুদিন মার্কেটে টেক পার্ট করুন। আমার ভিডিও ভালো লাগলে পরে ভিডিওকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। কারণ শেয়ার করলে পরে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু প্রস্তুত থাকবো বা উৎসাহ বাড়বে। নমস্কার।